লোকসভা ভোটে দলীয় নেতাদের কি ভূমিকা ছিল? ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের রিপোর্ট জমা পড়ল। দলীয় বিধায়কদের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। বেশ কিছু কেন্দ্রে অন্তর্ঘাতের তথ্য এই উল্লেখ রয়েছে রিপোর্টে। আর ঠিক কি রয়েছে রিপোর্টে আরো বিস্তারিত জানাবেন প্রবীর চক্রবর্তী। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রবীর। প্রবীর, কি রয়েছে রিপোর্টে? দেখো, লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গা তৃণমূল কংগ্রেস বিশেষ করে হেরেছে, যেই সমস্ত আসনগুলোতে হেরেছে, সেই সমস্ত আসন নিয়েও প্রায় 294টা বিধানসভা ক্ষেত্রেই যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছে এবং যারা জিতেছে সেই সমস্ত সাংসদ, যারা পরাজিত হয়েছেন সেই সমস্ত প্রার্থী, জেলার সভাপতি, সবার কাছে জানতে চাওয়া হয়েছে যে লোকসভা নির্বাচনে কাদের কি ভূমিকা ছিল দলের। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা জেলার সভাধিপতি ছিলেন, পুরসভার চেয়ারম্যান ছিলেন, পঞ্চায়েত প্রধান ছিলেন, উপপ্রধান ছিলেন, ব্লক সভাপতি, এই সবার ভূমিকা, অঞ্চল সভাপতি, এই সবার ভূমিকা লোকসভা নির্বাচনে কি ছিল, ভালো খারাপ, যদি কেউ ভালো কাজ করে থাকে সেটাও জানতে চাওয়া হয়েছে, আর যদি কেউ অন্তর্ঘাত করে থাকেন সেটাও জানতে চাওয়া হয়েছিল। ক্যামাক স্ট্রিট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ বিধায়কই কিন্তু ক্যামাক স্ট্রিটে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তাদের রিপোর্ট জমা দিয়েছেন। এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস যে আসনগুলো জেতার জন্য এক্সপেকটেশন ছিল, আশা ছিল, বিশেষ করে রায়গঞ্জ, কাঁথি, এই আসনগুলো জেতার যে আশা ছিল তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে যে রিপোর্ট জমা পড়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ এমএলএই অন্তর্ঘাতের রিপোর্ট জমা দিয়েছে ক্যামাক স্ট্রিট বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। যে বেশ কিছু নেতা, প্রথম সারির নেতা হতে পারে বা বেশ কিছু কর্মী নেতারা, তারা কাজ করেননি একদিকে, যেমন পাশাপাশি বিজেপির সঙ্গে যোগসাজশ রেখে দলের ক্ষতি করেছে, এরকমও রিপোর্টে রয়েছে বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। সুতরাং রায়গঞ্জ আর কাঁথি থেকে কিন্তু বেশিরভাগ সেখানে বেশি অন্তর্ঘাতের অভিযোগ জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অন্যান্য জায়গা থেকেও কিন্তু বেশ কম বেশি বেশ কিছু অভিযোগও জমা পড়েছে যে দলের থেকেও দলের হয়ে কাজ করেনি, ফলে আসনগুলো হেরে গেছে বা আরো বেশি মার্জিনে যেটা উচিত ছিল কম মার্জিনে জিতেছে। এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 3 মাসের মধ্যে ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে রিপোর্ট, বেশিরভাগ এমএলএ তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন, সাংসদ তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন। এবার দেখার বিষয় যে যাদের বিরুদ্ধে অভিযোগ, বিশেষ করে কাঁথি, রায়গঞ্জ যে আসনগুলো তৃণমূল কংগ্রেস মনে করেছিল জিতবো, সেখানে হেরে যাওয়ার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেয় বা আরো কড়া কোনো ব্যবস্থা নেয় কিনা সেটা দেখার বিষয়। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।